আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাল্লি ওয়া আন্নি ওয়া আমার পক্ষ থেকে হাদিস জানাতে উপস্থাপন করব। আজকের বক্তব্যটি সেই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী যারা তারা পূর্বের অবস্থায় আবার ফিরে যাবে সে সম্পর্কে। উম্মত যারা তারা পূর্বের অবস্থায় কি আবার ফিরে যাবে। আমি যে হাদিসটি তেলাওয়াত করব সহিহ বুখারী ৬ নম্বর খণ্ড হাদিস নম্বর ৬৫২৬। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাঝে ভাষণ দিতে দাঁড়ালেন। এরপর বললেন, নিশ্চয় তোমাদের হাসর করা হবে নগ্ন দেহে খাতনাবিহীন অবস্থায়। তিনি আয়াত পাঠ করলেন আল কোরআনের, কামা বাদা না আলা খালকিন নুইদুহু। অর্থাৎ আল্লাহ বলেন, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম সেভাবে আবার সৃষ্টি করব। মানুষ কি আবার সৃষ্টি করব। আর কিয়ামতের দিন সর্বপ্রথম ইব্রাহিম সাল্লামকে কাপড় পরিধান করানো হবে। আমার উম্মত হতে কিছু লোককে হাজির করা হবে আর তাদেরকে আনা হবে বাম হাতে আমলনামা প্রাপ্তদের ভিতর থেকে। তখন আমি বলবো, হে আমার প্রতিপালক, এরা তো আমার উম্মত। তখন আল্লাহ বলবেন, তুমি জানো না তোমার পরে এরা কি করেছে? তখন আমি নিবেদন করব যেমন নিবেদন করেছে পুণ্যবান বান্দা অর্থাৎ ঈসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বা কুনতু আলাইহিম শাহীদান মা দুমতু ফীহিম আল হাকিম। অর্থাৎ আর তাদের কাজকর্মে ব্যাপারে সাক্ষী ছিলাম যতদিন আমি তাদের মাঝে ছিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপর বলা হবে, এরা সর্বদাই দিন ত্যাগ করে পূর্বাবস্থায় ফিরে যেত। তাহলে এখানে হাসরের দিনের যে উম্মতের ব্যাখ্যা বিশ্লেষণ সেটি এখানে স্পষ্ট হয়ে গেছে।